বৌমা, তুমি বাড়ির ভিতরে যাও, আমি বাড়ির সমস্ত কাজ এক্ষুনি করে দিচ্ছি। এইলে বুড়ি, বসে না থাকে এই কাপড়গুলো কেচে নিয়ে আয়। ঠিক আছে বৌমা, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি কাপড়গুলো সাফ করে দিচ্ছি। এই বুড়ি, থালাটা আর বাটিটাতে ঘরে পড়েছিল, এটা কে ধোবে? তোর বাপ ধোবে না তোর মা ধোবে? আরে বৌমা, আমি থালাটা আর বাটিটা আনতে ভুলে গেছিলাম, তুমি ঘরে যাও, আমি ধুয়ে দিচ্ছি। এই নে বুড়ি, পান্তা ভাতটা খেয়ে নে। বলছি বৌমা, একটা কাঁচা পেঁয়াজ দিবে? প্রত্যেক দিন এই লবণ দিয়ে ভাত খেতে আর ভালো লাগছে না। কাঁচা পেঁয়াজ খাবে? বলছি তোর মা কি আমার বাড়িতে কাঁচা পেঁয়াজ রেখে গেছে নাকি? ঠিক আছে বৌমা, আমার লাগবে না, যা আছে আমি এই দিয়ে খেয়ে নিব। এক মিনিট, শাশুড়ি মায়ের উপর এত অত্যাচার করি, তবু সবকিছু হেসে উড়িয়ে দেয়, কিছুই বলে না। কেন, কি ব্যাপার? এই বুড়ি, তুই আমাকে একটা কথা বলতো, আমি তোর উপর এত অত্যাচার করি তবুও তুই হেসে উড়িয়ে দিস, আমাকে কিছু বলিস না কেন? আর বৌমা, তাছাড়া আর কি করব, আমি তো সব বুঝে গেছি। কি 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 বুঝেছিস রে বুড়ি? তাহলে শুনো বৌমা। এই বুড়ি, তুমি আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করবে নাকি? ওর পড়াশোনা বাদ দিয়ে এখানে বসে কি শেখাচ্ছ? ও, বুঝতে পেরেছি, কিভাবে কাজ ফাঁকি দিতে হয় সেটা তুমি ভালো করেই জানো। বৌমা, এ তুমি কি বলছো? আহাহাহা, মনে হয় মাছ ভেঙে খেতেও জানো না। তুমি কি দেখতে পাচ্ছ না এংরাটা নোংরা হয়ে আছে? ঝাড় কে দিবে? তোমার বাপ। চলাই, আর তুমি তাড়াতাড়ি এংরাটা ঝাড় দাও। আই বুড়ি, এখনো থালা বাসন ধোয়া হয়নি? এই তো বৌমা, হয়ে আছে। এত অভিনয় দেখাতে হবে না, এই নাও জামা কাপড়, তাদের করে কাছে নিয়ে আসো। তাড়াতাড়ি কাজগুলো করো, এখনো আরো অনেক কাজ বাকি আছে। যত ঝামেলা এই পুরীকে নিয়ে। বৌমা, সকাল থেকে কাজ করছি, খুব খিদে লেগেছে, ঠিক
খাওয়ার থাকলে দাও। এই বুড়ি, তুই কি খাওয়া ছাড়া কিছুই বুঝিস না? সবসময় খালি খাই খাই খাই। চল বাইরে গিয়ে বস, আমি খাবার নিয়ে আসছি। আম্মু তুমি দিদিকে এমনি কেন বলছো? তুই কি জানিস? তুই চুপচাপ মারো বল, আমি খাবার দিয়ে আসছি। এই না বুড়ি, খেয়ে আর আমাকে উদ্ধার কর। বৌমা শুকনো মুড়ি খাবো, আবার ছেলেটাদের সকালবেলায় বড় মাছ নিয়ে আসলো। এই বুড়ি, তোর জন্য মাছ নিয়ে এসেছিল, আমার ভাই এসেছিল তার জন্য মাছ নিয়ে এসেছে। আমার ভাই খাওয়ার পরে মাছ শেষ হয়ে গেছে। বৌমা তোমার ভাইয়ের জন্য মাছ জুটলো আর আমার জন্য জুটলো না এক টুকরা? আমি দে বাড়ির সারাদিন কাজ করি এতগুলো, তবু কি আমার কথা মনে পড়লো না বৌমা? বুড়ি, তোর কত বড় সাহস, তুই আমার মুখের পর কথা বলছিস? তোর মাছ খাওয়া বের করছি আজকে। চল এখান থেকে। বৌমা, এটা তুমি কি করছো? তুমি ভুলে যাও না, এটা তোমার শাশুড়ি আম্মা। বাবা, আরেকটা নিকাম্মা এসে হাজির। বৌমা, মুখ সামলে কথা বলো। তুমি ভুলে যাও না, এটা আমার বাড়ি, আমি এখনো বেঁচে আছি। এই বুড়ো, তুই এটা ভুলে যাইস না, এই সংসারটা আমার স্বামীর ইনকামে কিন্তু চলে। আমি যেটা বলবো সেটাই হবে। বৌমা, তুমিও ভুলে যেও না, তোমারও ঘরে কিন্তু একটা ছেলে আছে। ওগো, ওরা ওইগুলো কথা বুঝবে না। মানুষ ঠিকই বলে বৌমা, এই পৃথিবীতে মানুষ যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল পাবে। আমি তো আমার কর্মের ফল পাচ্ছি বৌমা, তুমি এবার রেডি থাকো। বৌমা, তোমারও একটা ছেলে আছে। হ্যাঁ, মা ঠিকই বলেছে। মা যে ভুল করেছে আমি ছোটবেলায় সব দেখেছি। মা আমার দাদির সাথে যে ভুলটা করেছে সেই ভুলটা তুমিও করছো। মা যে ভুলটা করেছে সে তো শাস্তি পাচ্ছে, সেই ভুলটা তুমিও করছো। তোমারও একটা ছেলে আছে, তুমিও কারো শাশুড়ি হবে। শাশুড়ির উপর অত্যাচার তোমরা এসব বন্ধ করো, তা না হলে যুগের পর যুগ এসব চলতেই থাকবে। হ্যাঁ মা বোনেরা, এটাই বাস্তব। তোমরা যদি শাশুড়ি জ্বালা বন্ধ না করো তাহলে এইভাবে যুগের পর যুগ চলতে থাকবে। সো সবাই ভালো থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।